ফিজিক্স সেকেন্ড পেপার রিটেন কোশ্চিন অনেক কঠিন হওয়ার কারণে অথবা তুমি লিখতে পারো নাই সে কারণে, যে কারণেই হোক না কেন, তোমার ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা খারাপ হয়েছে এটা তোমাকে মানতে হবে। এবং তুমি পাশ করতে পারবা কি পারবা না এই বিষয়টি নিয়ে তোমাকে ভাবতে হবে। তো আজকে লিখিত পরীক্ষায় যাদের 6, 7, 8, 9 এরকম মার্ক আসবে বলে মনে হচ্ছে, তারা কি পাশ করতে পারবা নাকি পাশ করতে পারবা না এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা একটু ভিডিওটা দেখে নাও। পড়ালেখা বিষয়ক যে কোনো আপডেট পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো। এছাড়াও ভিডিওর প্রথম কমেন্টে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, তো তোমরা সেই লিংকের মাধ্যমে যুক্ত হলে পড়ালেখা বিষয়ক সকল আপডেট গাইডলাইন পেয়ে যাবা। তোমরা যারা ভাবতেছো যে লিখিত এমসিকিউ প্র্যাকটিক্যাল মিলে হয়তো বা পাস হয়ে যাবে, বিষয়টা এরকম না। এই বিষয়টা জানতে হলে তোমাদেরকে একটু তোমাদের রুটিনটা দেখতে হবে। তো চলো একটু দেখে নেই। তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক যে একটা রুটিন দেওয়া আছে, সেই রুটিনটার যদি আমরা একটু নিচের দিকে যাই, এইখানে দেখো দেওয়া আছে কিছু বিশেষ নির্দেশাবলী। তো আমরা এই বিশেষ নির্দেশাবলীর যদি 7 নাম্বার অপশনটা একটু দেখি, 7 নাম্বার অপশনটা এখানে দেখো কি বলা আছে, পরীক্ষার্থীকে তথ্যীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। অর্থাৎ তোমাদেরকে রিটেনে, এমসিকিউয়ে এবং ব্যবহারিকে পৃথকভাবে পাশ করতে হবে। তোমাদের এই বিষয়টি নিশ্চয়ই ক্লিয়ার হলো যে তোমাদেরকে পাশ করার জন্য রিটেন, এমসিকিউ এবং প্র্যাকটিক্যালে সম্পূর্ণ পৃথক পৃথকভাবে পাশ করতে হবে। তাহলে তুমি কিভাবে পাশ করবা এই বিষয়টা জানতে হলে তোমাকে এইচএসসির নম্বর বন্টনের উপর যে একটা নীতিমালা আছে, সেই নীতিমালাটা সম্পর্কে একটু জেনে আসতে হবে। চলো আমরা একটু দেখে নেই নীতিমালাটা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক এইচএসসি ও সমমান পরীক্ষার নম্বর বন্টনের যে একটা নীতিমালা আছে, 2017 সাল থেকে কার্যকর আছে। এখন পর্যন্ত এই নীতিমালাটাই কার্যকর আছে। সেই নীতিমালাটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পারবো, দেখো এই যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এই দুইটাতে তোমাদের সৃজনশীল পরীক্ষা হয়েছিল। প্রথম পত্রে 50 মার্কের, দ্বিতীয় পত্রে 50 মার্কের। এমসিকিউ পরীক্ষা হয়েছে প্রথম পত্রে 25 মার্কের, দ্বিতীয় পত্রে 25 মার্কের। এবং ব্যবহারিক তোমাদের হবে প্রথম পত্রে 25 মার্কের এবং দ্বিতীয় পত্রে 25 মার্কের। তো পাশ করার ক্ষেত্রে দেখো এখানে সিকিউ প্লাস সিকিউ 33 মার্ক, এমসিকিউ প্লাস এমসিকিউ 16 মার্ক। অর্থাৎ তোমাদের ফিজিক্সে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলে এমসিকিউ কম্বাইন ভাবে পাশ করতে হবে এবং লিখিততেও কম্বাইন ভাবে পাশ করতে হবে। লিখিততে তোমাকে 2 পত্রের সিকিউ মিলে 33 পেতে হবে এবং এমসিকিউয়ে তোমাকে 2 পত্রের এমসিকিউ মিলে 16 মার্ক পেতে হবে। তোমরা দেখতে পেলা যে তোমাদেরকে ফিজিক্স ফার্স্ট পেপার ও ফিজিক্স সেকেন্ড পেপার মিলে কম্বাইন ভাবে পাশ করতে হবে এবং লিখিততে পাশ করার জন্য তোমাদেরকে 33 মার্ক পেতে হবে। আজকে লিখিত পরীক্ষায় তোমরা যারা 6, 7, 8, 9, 10, 11 এরকম মার্ক পাবা বলে আশা করতেছো, তারা যদি পাশ করতে চাও সেক্ষেত্রে তোমাদের ফিজিক্সের লিখিততে 33 মার্ক পেতে হবে। তো তুমি সেকেন্ড পেপারে 6, 7, 8, 9, 10, 11 পেয়েও পাশ করতে পারবা যদি তোমার ফার্স্ট পেপার পরীক্ষাটা অনেক ভালো হয়ে থাকে। তোমরা যারা মনে করতেছো যে আজকে তোমার হয়তো বা 6 মার্ক আসতে পারে ফিজিক্স সেকেন্ড পেপার লিখিততে, তো তাদের যদি ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষায় 27 মার্ক আসে লিখিততে, সেই ক্ষেত্রে 27 আর 6 যোগ করে তোমাদের 33 মার্ক এসে যাবে, তখন তোমরা পাশ করে যাবা। যারা মনে করতেছো যে 7 মার্ক পাবা, তারা যদি ফার্স্ট পেপারে 26 মার্ক পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা ফিজিক্সে পাশ করে যাবা। যাদের মনে হচ্ছে তোমরা 8 মার্ক পাবা, তারা যদি 25 মার্ক পেয়ে থাকো সেক্ষেত্রে তারা পাশ করে যাবা। যারা 9 মার্ক পাবে বলে আশা করতেছো, তারা যদি ফার্স্ট পেপারে 24 মার্ক পাও সেক্ষেত্রে পাশ করে যাবা। যারা 10 মার্ক পাবে বলে আশা করতেছো, তারা যদি 23 মার্ক পাও ফার্স্ট পেপারে সেক্ষেত্রে 23 আর 10 যোগ করে 33 হবে, তুমি পাশ করে যাবা। যারা 11 পাবা বলে আশা করতেছো, তারা যদি 22 মার্ক পাও সেক্ষেত্রে তারা 11 আর 22 যোগ করে 33 হবে, তখন পাশ করে যাবা। তো তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো নাকি পারো নাই? যদি বুঝতে না পারো কমেন্টে জানাই দিতে পারো, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমাদের ফিজিক্স পরীক্ষায় যেন তোমাদের পাস আসে এবং একটা ভালো রেজাল্ট হয়। ফিজিক্স পরীক্ষা যেহেতু শেষ, এখন ফিজিক্স পরীক্ষা নিয়ে তোমরা টেনশন না করে তোমরা কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি এই পরীক্ষাগুলো ভালো করে দাও।